হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। তো দেখুন বন্ধুরা, যা হবার তা তো হবে। তো আমাদেরকে কী করতে হবে? নিরন্তর ভগবানের নাম স্মরণ করতে হবে। আমরা যদি ভগবানের নাম এবং চিন্তন করি তাহলে কিন্তু আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো। কেননা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন যখন দেখবেন অধর্মের মানে উপস্থাপন হয় আমাদের এই দেশে, অধর্মের বিনাশ করার জন্য কিন্তু ভগবান আসেন এবং কী করেন দেখুন, এবং সমস্ত পাপীদেরকে নাশ করার জন্য, তারপরে সাধুদেরকে রক্ষা করার জন্য কিন্তু ভগবান আসেন। তো দেখুন বন্ধুরা, তো এখনও যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভগবান ঠিক আমাদেরকে উদ্ধার করবেন, ভগবান ঠিক আমাদেরকে রক্ষা করবেন। তার জন্য আমাদেরকে কি ভগবানকে ডাকতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে এবং ভয় পাওয়া চলবে না। এই পরিস্থিতিতে অনেকেই দেখছি, অনেকেই ভয়ে একটা সন্ত্রস্ত হয়ে গেছেন, বা অনেকে মিথ্যা অনেক খবর ওঠাচ্ছেন যে অনেক বিপদ হতে পারে, এইরকম নানা রকম। দেখুন, এইরকম কিন্তু আপনারা অনেক মিথ্যা ভুল ভ্রান্তি রটাবেন না, বা অনেকে এগুলো কান দেবেন না, শুনবেন না। দেখুন, তো দেখুন, ভগবানকে আমরা যদি স্মরণ বা চিন্তন করি ভগবানের অনবরত, তাহলে কিন্তু ভগবান আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। তো আমি আপনাদেরকে একটা যে ভগবান শ্রীকৃষ্ণের যে অবতরণ প্রথম পর্ব শুনিয়েছিলাম, তো আজকে আমি দ্বিতীয় পর্বটা আপনাদেরকে শোনাবো। দেখুন, যে সেই সময় দাপর যুগে যেমন ভগবান এসেছিলেন, পাপীদেরকে মানে কী বলবো, নাশ করার জন্য, এবং ধর্মে স্থাপন করার জন্য, তেমনি এখনও কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করবেন। আমাদেরকে শুধু করে কি ভগবানের চিন্তন এবং স্মরণ। তো আমরা সেদিনে কিছুটা অংশ বলেছিলাম আপনাদেরকে যে কংস যখন জানতে পারেন যে তার মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের হাতে রয়েছে, তখন তিনি কি বুঝতে পারেন যে দেবকী অষ্টম গর্ভের সন্তান, তিনি দেবকীকেই কিন্তু হত্যা করার জন্য উদ্যত হয়ে পড়েন। তো তার পরবর্তী অংশটা আমরা আপনাদেরকে যখন বলবো, দেখুন তারপর বসুদেব কি বললেন যে যখন জন্ম হয়েছে তখন মৃত্যু কিন্তু অনিবার্য। প্রতিটা মানুষের জন্ম হলে কি হবে? জন্মিলে মরিতে হবে, আমাকে কথা কবে একটা কথায় রয়েছে। তো আমরা কি করি দেখুন, একটা যে এই জন্মে যে শরীরটা রয়েছে, যখন শরীর ত্যাগ করবে কিন্তু অন্য জন্মে আর একটা শরীর ধারণ করবে। তো এই বিষয়টাই বসুদেব কংসকে বোঝানোর চেষ্টা করছে। দেখুন, এখন আমরা পরবর্তী অংশটা পড়বো, তো আপনারা শ্রবণ করুন। এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবোধ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর। স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি। আমরা সোনা দেখছি, আমরা পাহাড় দেখছি, তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি। কখনো আমরা স্বপ্নে দেখি যে আমাদের শরীর আকাশে উড়ছে, আবার তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। এভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও, তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলে তাদের কথা আর আমাদের মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি, কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। তো দেখুন বন্ধুরা, আমাদের যে শরীর আমরা পেয়েছি, আমরা আগের জন্মে যে কী ছিলাম বা পূর্বে, আমরা এগুলো তো আমরা স্মরণ করতে পারি না। পারি না। তো আমরা দেখুন তারপরে অংশটা কি বলছে, মন স্বাভাবিকভাবেই চঞ্চল। আমাদের মন তো অত্যন্ত চঞ্চল, কখনো সে কোনো কিছু গ্রহণ করে, আবার তারপরে সে ত্যাগ করে। গ্রহণ এবং ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ আমাদের মন এতই চঞ্চল, দেখবেন বন্ধুরা, আমরা কিন্তু কোনো জিনিসেই স্থির থাকবে না। আমাদের মন দেখবেন কোথাও চলে যাচ্ছে, তাই না? অনেক কিছু ভাবছে, তো মন আমাদের এতই চঞ্চল। তো চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে, এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয়। অর্থাৎ এই শরীর প্রকৃতির নিয়মের দান। তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। অর্থাৎ দেখুন, আমরা যে সংসারে এসেছি, নানা রকম সুখ দুঃখ ভোগ তো করতে হচ্ছে, তাই না? এই জগৎ সংসারটায় কি দুঃখ হলে আমার শতম, তো জগতে নানা রকম দুঃখ রয়েছে। আমাদের শরীর যখন রয়েছে, তো দুঃখ যন্ত্রণা এগুলো আমাদের পেতেই হবে, তাই না? তো যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই, ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না। এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। অর্থাৎ মৃত্যুর সময় আপনি যেমন চিন্তা করবেন, সেই অনুসারে পরবর্তী জন্মে কিন্তু আপনার শরীর সেই রকম ধারণ হবে, তাই না? আপনি সেরকম দেহ লাভ করতে পারবেন শরীর। সূর্য, চন্দ্র এবং নক্ষত্র যেমন জল, ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায়, এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়। আর জল যখন নড়ে তখন মনে হয় যেন চাঁদও নড়ছে। ঠিক প্রকৃতপক্ষে চাঁদ কিন্তু নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
কিন্তু মোহের বশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন। কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত, অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী। সে তার দেহ অনুসারে নিজের পরিস্থিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে, যদিও তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারায় হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জোড়া প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই বলবতী যে জীব যে শরীর প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সে সেই শরীরকে তার স্বরূপ বলে মনে করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হও না। তা বসুদেব এখানে কি কংসকে বোঝাচ্ছেন? কংস তো মৃত্যুর জন্য ভয় পাচ্ছে, তাই কংসকে এইসব বিষয়গুলো বোঝাচ্ছে যে মানুষের যে শরীরপ্রাপ্ত হয়েছে অর্থাৎ সে মনে করছে যে আমি মানুষ, অর্থাৎ সে নানারকম মোহ মায়া কামনা বাসনা এইসবের মধ্যে ডুবে রয়েছে, তাই না? তো দেখুন তার পরবর্তী অংশে কি বলছে। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি হিংসাপরায়ণ না হয়। কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকে ভয়ের কারণ। দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠ ভগিনী, তিনি সদ্য বিবাহিকা, তাই ছোট বোন এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম। বসুদেব যুক্তি দেখানোর অবস্থাটা অত্যন্ত জটিল। তুমি যদি দেবকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। দেখুন বন্ধুরা, এখানে কংস কী করছে, তার নববিবাহিতা ভগ্নির প্রতি কী করছে, তাকে এত হিংসা, সে ভাবছে তার ভগ্নিকে মেরে ফেললে তার যে অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে কংসকে, তার ভাবছে এইসব আর কিছু হবে না। তো এখানে বসুদেব বলছেন যে তুমি যে হিংসা করছো, এই হিংসা কি ইহলোক এবং পরলোকে ভয়ের কারণ, তাই না? হ্যাঁ, এবং তিনি বলছেন তার ছোট বোনকে রক্ষা করা তো ভাইয়ের ধর্ম। তো এখানে যেহেতু কংস ভয় পেয়ে ভাবছে দেবকী হত্যা করবে, তো এখন বসুদেব এরকমভাবে কিন্তু কংসকে বোঝাচ্ছেন যে তুমি যদি দেবকী হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। বসুদেব নানা রকম সুন্দর সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও কংস শান্ত হলো না, কেননা তার প্রবৃত্তি ছিল আসুরিক। সে তো অসুরকুলে জন্ম, আসুরিক প্রবৃত্তি, তাই তো সে শান্ত হচ্ছে না। অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসুরিক সঙ্গের প্রভাবে সে সর্বদা আসুরিক ভাবাপন্ন ছিল। অসুর কোনো সদুপদেশ গ্রহণ করে না, তার অবস্থা একটা পাকা চোরের মতো। তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তার কোনো কাজই হয় না। তেমনই যে মানুষ আসুরিক বা নাস্তিক সে কখনো সদুপদেশ গ্রহণ করে না। দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা, আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের এই মানব সংসারে এই জগতেও কিন্তু এমন অনেক মানুষ রয়েছে, তাই না? দেখুন এই যে প্রাণী হত্যা করে যারা গ্রহণ করছে তারা কি আসুরিক ভাবাপন্ন, তাই না? এগুলো কি মানুষের তো কাজ নয়? তো দেখুন যারা এরকম আসুরিক বা নাস্তিক তারা কী করে, তারা কখনোই ভালো উপদেশ গ্রহণ করে না, তাদেরকে যতই ভালো বলা হোক তারা কিন্তু খারাপটাই গ্রহণ করবে, তাই না? আর যে ভালোগুলো গ্রহণ করবে, ভালো উপদেশ তাকে বলা হয় দেবতা, যে খারাপগুলো তাকে বলা হয় অসুর। তো কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কীভাবে দেবকীকে রক্ষা করা যায়। বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া। কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পৌরষের হানি হয় না। কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত, কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই। মানে এখানে বসুদেব তো অনেক চেষ্টা করে যাচ্ছেন কংসকে বোঝানোর জন্য যে দেবকে এতে হত্যা না করে, তো তিনি বলছেন আমি তো চেষ্টা করে যাচ্ছি, তারপরে যদি আমি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই, কিন্তু আমাদের চেষ্টা করি। তার জন্য কী বলছে বন্ধুরা, দেখুন আমাদেরকে যে কোনো ভালো কাজ করার জন্য আমাদেরকে চেষ্টা করে দেবো অনবরত, তারপর যেটা হবে সেটা তো হবে, যেটা ঘটা সেটা ঘটবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, তাই না? আমরা যদি চেষ্টা না করে বসে থাকি তাহলে কি হবে? হবে না। বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন, এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয়, হ্যাঁ, যার হাতে কংসের মৃত্যু, তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়ই অবশ্য রক্ষা পাবে, কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবে হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে। দেখুন বসুদেব যেহেতু স্বামী, তার স্বামীর উচিত কি স্ত্রীকে রক্ষা করা, তার জন্য তিনি ভাবলেন এখন আগে দেবকীকে রক্ষা করবে, তারপর যখন সন্তান হবে তখন না হয় সন্তানদের আবার রক্ষা করবে। তো এইসব বিষয়গুলো তিনি ভাবছেন, এবং তিনি ভাবছেন যেহেতু দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এটা তো ভগবান, এটা তো বিধান, তা বিধির বিধান তো হবেই অবশ্যম্ভাবী। তারপর কি বলছে না, জীব যে কীভাবে কোনো বিশেষ শরীরের সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানল যে কখন কোনো গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ুতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায়। তেমনই অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে কীরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন।
মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলছে যে যখন বনে দাবানল লাগে তখন কি হয়, সমস্ত গাছপালা সব পুড়ে ছারখার হয়ে যায়, তাই না? এবং বাতাসের দ্বারা যখন ওটা উড়ে অন্য গাছে যায় তখন আবার অন্য গাছটা পুড়ে যায়। সেরকম মানুষ যেই জন্মে কীরকম কর্ম করছে সেই অনুযায়ী পরের জন্মে সে শরীর লাভ করবে। তো অনেক মানুষ দেখুন, এখানে একজন একটা উদাহরণ রয়েছে যে যিনি ভরত ছিলেন, তিনি কী করেছিলেন, তিনি তো নিষ্ঠাবান অনেক ছিলেন, কিন্তু তিনি মৃত্যুর আগে তিনি কী করেছিলেন, একটা হরিণ শিশুর প্রতি এতই স্নেহশীল হয়ে পড়েন, তাকে যত্ন করেন, তাই না? তো পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। তো দেখুন কী অবস্থা। হ্যাঁ, কীভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনও জন্মই হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। আর তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব। তো দেখুন বন্ধুরা, কীভাবে বসুদেব কংসকে বোঝালেন যে তোমার তো দেবকীর থেকে কোনো ভয় নেই, দেবকীর যে পুত্র, সে পুত্র অষ্টম গর্ভের পুত্র তোমার বধ করবে। তো দেবকীর এখন পুত্র হবে কি হবে না সেটা তুমি কী করে জানো, সেটা তো পরের ব্যাপার, তাই না? এভাবে বসুদেব কংসকে বোঝাচ্ছেন যে আকাশবাণী শুনে তুমি বিপদের আশঙ্কা করছো, তুমি ভয় পাচ্ছ। তো আমি এখানে বসুদেব বলছে, আমি প্রতিজ্ঞা করছি যে দেবকীর যখন সন্তান হবে তখন আমি তাদেরকে তোমার হাতে সমর্পণ করবো, বা তোমার হাতে কংসের হাতে দিবে। এইভাবে বসুদেব বলছে। তো বন্ধুরা, আরেকটু অংশ রয়েছে, আমরা তৃতীয় পর্বে বাকি অংশটা আপনাদেরকে শোনাবো, যে কৃষ্ণের যে অবতরণ হয়েছে এবং কংসকে হত্যা করেছে। তেমনি এখন যে বর্তমান পরিস্থিতি বন্ধুরা, যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, আমরা যদি ভগবানের স্মরণ নিই তাহলে বিপদ থেকে কিন্তু ভগবান আমাদেরকে উদ্ধার করবে। তাই সকলে নিরন্তর ভগবানের স্মরণ এবং চিন্তনে থাকুন। কারণ দেখুন এখানে কী বলছে, দেখুন আপনি যেমন চিন্তন স্মরণ করবেন সেই অনুযায়ী কিন্তু পরবর্তী জন্মে আপনার শরীর লাভ হবে। অনেকভাবে পরের জন্মে যা হবে দেখা যাবে, কিন্তু তা নয় বন্ধুরা, তখন আপনি তো বুঝতে পারবেন না, তাই না? তাই এখন থেকে প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু ভগবানের নাম স্মরণ করে থাকতে হবে। তাছাড়া আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নাম চিন্তন স্মরণ করতে থাকবেন। হরি বল।